জানেন, একদিন একটি ছোট্ট পাখি সমুদ্রের পাড়ে খেলা করছিল। সমুদ্রের বালি মাখছে, সমুদ্রের যে ঢেউ আসছে সেই ঢেউয়ে নিজেকে ভাসিয়ে দিচ্ছে। এভাবে খুব সুন্দর করে নিজের মতন করে আনন্দ করছে, খেলা করছে একটি ছোট্ট পাখি। আর সেই ছোট্ট পাখিটি যখন সমুদ্রে খেলছে না, একটু দূর থেকে গাছের ডালে বসে তার মা তাকে দেখছে। তার বাচ্চা খেলছে, আনন্দ করছে, মজা করছে। সেই বাচ্চার থেকেও তার মা যেন আরো কত বেশি খুশি। বাচ্চা সবে সবে দাঁড়াতে শিখেছে, উঠতে শিখেছে একটু একটু। সেইভাবে আনন্দ করছে, সমুদ্রের সঙ্গে খেলছে। কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাস, ঠিক সেই মুহূর্তে সমুদ্রে জোয়ার আসার কারণে একটা বিশাল আকারের ঢেউ আছড়ে পড়ে সেই বাচ্চা পাখিটির উপর। দুর্ভাগ্যবশত সেই পাখিটি সমুদ্রের গর্ভে তলিয়ে যায়, সে প্রাণ হারায়। সমুদ্রের গর্ভে এতটাই দূরে সে তলিয়ে যায়, তার দেহটা আর সমুদ্র ফিরিয়ে দিল না তার মায়ের কাছে। তার মা শোকে, দুঃখে, রাগে, ক্রোধে শেষ হয়ে যাচ্ছে, সে জ্বলছে। যে ভাগ্য এত নিষ্ঠুর, নিয়তি এত নিষ্ঠুর। একটা অবোধ বাচ্চা যে কিছু বোঝে না, কিছুদিন মাত্র পৃথিবীতে এসেছে, যে এখানে কিছুই চেনে না, সে তো নির্মল মনে সমুদ্রে তটে খেলা করছিল। সমুদ্র এতই নিষ্ঠুর, তার প্রাণ কেড়ে নিল। আমি এই সমুদ্রকে ছাড়বো না, আমি এই সমুদ্রের সমস্ত জল পান করে সমুদ্রকে শেষ করে দেব। একটা দৃঢ় নিশ্চয়। একটা পাখির আকৃতি কতটাই বা, একদম ছোট্ট একটি পাখি, সে প্রতিজ্ঞা করছে আমি এই সমুদ্রের জল সব খেয়ে শেষ করে ফেলবো, সমুদ্রকে নিঃশেষ করে দেব। অদ্ভুত না? একটা অসম্ভবপূর্ণ লক্ষ্য। যখনই সে এই লক্ষ্যে প্রবৃত্ত হলো এবং নিজের কাজ শুরু করে, সত্যিকারের সে সমুদ্রকে খেতে আরম্ভ করলো। সমুদ্রের জল একটু একটু করে খাচ্ছে। আর এই ঘটনাটি দ্বিতীয় একটি পাখি বহুদূর থেকে দেখতে পাচ্ছে, যে একটা পাখি অনেকক্ষণ হয়ে গেল সমুদ্রের জল খেয়েই যাচ্ছে। কারণটা কি? এইভাবে যদি ও খেতে থাকে, ও তো মারা যাবে, বাঁচবে না বেশিক্ষণ। ব্যাপারটা কি? দ্বিতীয় পাখিটি প্রথম পাখিটির কাছে এসে জিজ্ঞাসা করছে, কি ভাই, তোমার ব্যাপারটা কি? তুমি অনেকক্ষণ থেকে দেখছি সমুদ্রের জল খাচ্ছ, ব্যাপারটা কি? এত জল কেউ খায় নাকি? কি হয়েছে তোমার, কি সমস্যা? প্রথম পাখিটি দ্বিতীয় পাখিটিকে সমস্ত ঘটনা খুলে বলল, যে ভাই, আমার বাচ্চা এখানে খেলছিল, সমুদ্রের ঢেউ সাথে কাছে মেরে ফেলে, তাকে নিয়ে চলে যায়, এখন তার দেহটাও আমাকে ফিরিয়ে দিচ্ছে না। এত নিষ্ঠুর সমুদ্র, তাই আমি নিশ্চয় করেছি যে সমুদ্রের সমস্ত জল আমি পান করে সমুদ্রকে নিঃশেষ করে দেব। সমুদ্র ঠিক কাজ করেনি, এটা জঘন্যতম ভুল কাজ করেছে, এটা ঠিক নয়, এটা উচিত নয়। দ্বিতীয় পাখিটি প্রথম পাখিটির কথা শুনে বলছে, তুমি কি পাগল? তুমি কি মূর্খ? তুমি একটা ক্ষুদ্র জীব হয়ে তুমি বিশাল সমুদ্রকে শেষ করবে? তুমি জানো এর গভীরতা? তুমি জানো এর কোনো অন্ত নেই, এর কোনো আদি নেই। আমাদের পৃথিবীতে 3 ভাগ জল, 1 ভাগ স্থল। জলকে শেষ করা যায় না। আর যতটুকুই বা স্থল আছে সেটাও জলের মধ্যে ভাসমান। তাই জলকে শেষ করার কথা ভেবো না, এটা ভুল, এটা হয় না, সম্ভব না। পৃথিবীর কেউ সমুদ্রকে শেষ করতে পারবে না। বলছে, তুমি যাই বলো, আমি যখন প্রতিজ্ঞা করেছি আমি সমুদ্রকে শেষ করব, আমি করবই। সমুদ্রকে নয় আমার বাচ্চার দেহ ফিরিয়ে দিতে হবে, আর নয় তাকে আমি শেষ করব। তুমি কি পাগল হয়েছো? প্রথম পাখিটি বলছে, খুব খুব ইমোশনাল হয়ে বলছে, দেখো ভাই, আমি একটা পাখি, তুমিও একটা পাখি, আমাদের জাত তো একই, আমাদের স্বভাবও একই, আমাদের স্বতন্ত্রতা, আমাদের পরাধীনতা সবই তো এক প্রকার। তাই এই কঠিন পরিস্থিতিতে আমাকে উপদেশ দিও না, আমাকে সঙ্গ দাও। উপদেশ না, সঙ্গ দাও। দ্বিতীয় পাখিটি আর কিছু বলার অবস্থায় ছিল না, বা বলতে পারলো না। এই কথাটি শোনার পর সেও প্রথম পাখিটির সঙ্গে জল খেতে আরম্ভ করলো। উদ্দেশ্য কি, লক্ষ্য কি? সমুদ্রকে শেষ করব, নচেত সমুদ্র সেই বাচ্চার দেহ ফিরিয়ে দিক। অদ্ভুত।
এই দুটো পাখি যখন সমুদ্রে জল খাওয়া আরম্ভ করলো, ধীরে ধীরে জঙ্গলের যত পশু পাখি ছিল সবাই এসে সেই দুজনকে বোঝাতে লাগলো, তোমরা কি ভাবছো, তোমরা আদৌ এই কাজ সফল করতে পারবে? কেন করছো, কি জন্য করছো? এটা অসম্ভব, কেউ করতে পারে না, সমুদ্রকে কেউ শেষ করতে পারে না। সেই একই কথা, উপদেশ না, সঙ্গ দাও। এই একটা কথা প্রত্যেকটা জীবজন্তুকে ইমোশনাল ভাবে এতটা ভিতরে গিয়ে লাগছে না, তারা দ্বিতীয়বার বোঝাবার অবস্থায় কেউ থাকছে না। তারা সঙ্গে সঙ্গে সেই প্রথম পাখিটির যে লক্ষ্য সমুদ্রকে শেষ করা, সেই লক্ষ্যে প্রবৃত্ত হচ্ছে, সেই কর্মে তারা একসঙ্গে হাতে হাত মিলিয়ে একজনের লক্ষ্যকে পূর্ণ করতে তারা সংকল্পবদ্ধ। এমত অবস্থায় এই খবরটি গেল গরুরের কাছে। গরুর পক্ষীরাজ, গরুর স্বয়ং এসেছে সেই পশু পাখিদের বোঝাতে, তোমরা এটা করো না, এটা অসম্ভব। সমুদ্রের কোনো সীমা পরিসীমা নেই, তাকে বাঁধা যায় না, তাকে শেষ করা সম্ভব নয়, তার গভীরতা মাপা যায় না, তাই এর জলরাশিকেও শেষ করা সম্ভব নয়। তোমরা মূর্খের ন্যায় প্রয়াস করছো। গরুর কেউ সে একই কথা, প্রভু এই মুহূর্তে আমাদের উপদেশের না সঙ্গের প্রয়োজন। আমরা সকলে মিলে একসঙ্গে সঙ্গবদ্ধ হয়েছি একটি মাত্র লক্ষ্য পূর্তিতে, একটা উদ্দেশ্য পূর্তিতে। তাই আপনিও এই সময় উপদেশ না, সঙ্গ দিন। এই কথাটিকে স্বয়ং গরুর দেব এড়িয়ে যেতে পারেননি। তিনিও তখন ওদের সঙ্গে সেই জল পান করতে লাগলেন ওই একই উদ্দেশ্য পূরণের জন্য। এই খবরটি যখন ভগবান বিষ্ণুর কাছে যায়, বিষ্ণু তখন সঙ্গে সঙ্গে গরুর দেবকে ডেকে পাঠায় যে কি ব্যাপার, তোমরা কি মূর্খ? তোমরা জানো না সমুদ্রকে শেষ করা যায় না? তোমরা জানো না সমুদ্রের গভীরতায় মাপা যায় না? তোমরা জানো না সমুদ্রের জলরাশি কতটা? তাকে, সেই জলরাশিকে শেষ করার জন্য এই মাত্র কয়েক লক্ষ পশু পাখি মিলে লেগেছো, তোমরা সমুদ্রের জল পান করে শেষ করবে? তোমরা জানো এর ফল কি হতে পারে? তোমরা সকলে নিঃশেষ হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে, সমুদ্রের কিছু হবে না। সমস্ত কথা মন দিয়ে শুনলেন গরুরদেব ভগবান বিষ্ণুর, এবং শেষে একটাই কথা, প্রভু আমি জানি আপনি যেগুলো বলছেন প্রত্যেকটা অক্ষরে অক্ষরে সত্য কথা, সত্যি আমরা নিশ্চিহ্ন হয়ে যেতে পারি, কিন্তু উদ্দেশ্য ছাড়তে পারি না, লক্ষ্যের পথ পরিত্যাগ করতে পারি না। তাতে আমার জীবনই চলে যাক না কেন, আমি কথা দিয়ে এসেছি আমার পশু পাখিদেরকে, আমি তাদের সাহায্য করব, তাদের উদ্দেশ্যে তাদের পথে আমি চলবো, আমি সঙ্গ দেব। তাই প্রভু আমি আপনাকে অনুরোধ করছি, এমত অবস্থায় আমাদের উপদেশ না, আমাদের সঙ্গের প্রয়োজন। তাই প্রভু উপদেশ না, সঙ্গ দিন। এই কথায় ভগবান বিষ্ণুও খুব ভাবুক হয়ে উঠলেন। ভক্তের আকুতি সে কি আর ফেলে দেওয়া যায়? ঠিক আছে চলো, আমিও তোমাদের সঙ্গে সঙ্গ দিই। যেই মুহূর্তে স্বয়ং ভগবান বিষ্ণু সমুদ্র তটে এসে উপস্থিত, তিনিও যখন সেই একই লক্ষ্যে এগিয়ে চলেছেন সমুদ্রকে শেষ করার জন্য, তখন কি আর সমুদ্র চুপ থাকতে পারে? এক লহমায় সমুদ্র শেষ হয়ে যেতে পারে যদি বিষ্ণু একবার পান করতে আরম্ভ করে। সঙ্গে সঙ্গে সমুদ্রদেব ভয়ে এসে উপস্থিত যে প্রভু আপনি না, এতক্ষণ পর্যন্ত তো ঠিক ছিল, এরা খাচ্ছিল, অসুবিধা নেই, আপনি যদি একবার এটাকে পান করা শুরু করেন, আমি তো কয়েক লহমায় শেষ হয়ে যাব, কয়েক মিনিটে শেষ হয়ে যাব, সমুদ্রের কোনো অস্তিত্ব থাকবে না। একবার ভাবুন প্রভু, সমুদ্র যদি না থাকে সৃষ্টির ভারসাম্য নষ্ট হয়ে যাবে। সমুদ্রের মধ্যে কত জীব বাস করে, সবাই অনাহারে মারা যাবে, এমনিই মারা যাবে। দয়া করে আমাকে আপনি শেষ করবেন। তো ঠিক আছে, শেষ করব না। সেই বাচ্চা পাখিটির প্রাণ তুমি যে নিয়েছো তার দেহ ফিরিয়ে দাও। ঠিক আছে, ফিরিয়ে দিচ্ছি। দেহটা ফিরে পেল। সেই মায়ের ইচ্ছা কি ছিল? যে বাচ্চার দেহটা ফিরিয়ে দিক। পেয়ে গেছে বাচ্চার দেহ, কিন্তু এখন তো স্বয়ং ভগবান বিষ্ণু এসে উপস্থিত। শুধুমাত্র দেহ পেলে হবে, এখন তো প্রাণটাও ফেরাতে হবে। হে বিষ্ণুদেব, আপনি যখন এসছেন প্রভু, আমার বাচ্চার প্রাণটাও ফিরিয়ে দিন। এই একই ব্যাপার, ভক্তের আকুতি, সে কি আর ফেলে দেওয়া যায়? এত বড় লক্ষ্য যখন এরা পূর্ণ করলো, ঠিক আছে তথাস্তু, নাও প্রাণ ফেরত নাও। সেই বাচ্চার প্রাণও ফিরে আসলো, দেহ তো ফিরলোই, সঙ্গে প্রাণটাও ফিরে আসলো। ছোট্ট একটা গল্প, কিন্তু এই গল্প থেকে একটা বিরাট শিক্ষা আমরা পাই। কি জানেন? এই শিক্ষা আমরা পাই, যদি কোনো লক্ষ্য একবার স্থির করে নেওয়া যায় না, একবার, সেটা যত অসম্ভব থেকে অসম্ভবতর লক্ষ্যই হোক না কেন, একবার যদি সেটা স্থির করে নেওয়া যায়,
যত বাধাই আসুক, যাই আসুক না কেন, যদি সেই ব্যক্তি তার পথে দৃঢ় সংকল্প হয়ে টিকে থাকতে পারে, তাহলে কোনো বাধাই, কোনো সংকটই তাকে টলাতে পারে না। স্বয়ং ভগবান আসেন তাকে সাহায্য করার জন্য। আর এই সময় সনাতন রক্ষার্থে আমরা প্রত্যেকে সংকল্পবদ্ধ। কিন্তু আমাদের সমস্যা কি জানেন? আমরা একে অপরের পিছনে পড়ে আছি, একে অপরের ভুল ধরার প্রচেষ্টায় রত। কেউ কাউকে সঙ্গ দিচ্ছি না, অথচ প্রত্যেকের লক্ষ্য এক। যদি এই লক্ষ্যকে স্থির রেখে এক হয়ে আমরা এই পিছনে কামড়ি না করে যদি সংঘবদ্ধ হয়ে কাজ করতে পারি, উপদেশ না দিয়ে যদি সঙ্গ দিতে পারি, আমরা খুব শীঘ্রই আমাদের লক্ষ্যে পৌঁছতে পারি। তাই আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করব, এই সময় যখন ধর্মের কথা আসে তখন উপদেশ না, সঙ্গ দিন।